ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় গ্যাসের শহর। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27টি কূপের মধ্যে 22টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। দেশের চাহিদার 1/3 গ্যাস এই জেলা থেকে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন গ্রাহকেরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। প্রতি মাসে গ্যাসের বিল যথাযথভাবে পরিশোধের পরেও গ্যাস না পেয়ে বাধ্য হয়ে মাটির চুলা, এলপিজি সিলিন্ডার অথবা ইলেকট্রিক চুলায় রান্না করতে হচ্ছে। অধিকাংশ এলাকায় চলছে এই সংকট। এ নিয়ে দিন দিন সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ। আমাদের গ্যাস থাকার পরও আমরা রাখি চুলায় রান্না করতে হয়। ভোর 6টা, 6:30টার দিকে আসে, 7টা বাজে চলে যায়। 8টা পর্যন্ত একটু একটু থাকে, আমরা কোনো মতো রান্নাও করতে পারি না। মাঝরাতে উঠে রান্না করতে হয়, না হইলে আমাদের ক্ষুধার্ত থাকতে হয়, শুকনা খাবার খেয়ে থাকতে হয়। কষ্ট হইতাছে, ঘরে বাচ্চা কাচ্চা আছে, লাঠি চুলাতে রান্নার লাগে লাকড়িও পাওয়া যায় না। যদিও নতুন নতুন কূপ খননের কাজ চলছে এবং পুরনো পাইপলাইন মেরামতের চেষ্টা চলছে, তবে অবৈধ সংযোগ ও ব্যবস্থাপনার অভাব এই সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যার ফলে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। গ্যাস যদি সঠিকভাবে আমরা না পাই তাহলে আমরা বিশাল বড় আন্দোলনের নিয়ে যাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অবৈধ সংযোগের কারণে যে গ্যাস পাওয়ার কথা তা গ্রাহকরা পাচ্ছেন না। 1 বছরের মধ্যে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে বলেও জানান তিনি। গ্রাহককে যত সময় সঠিক প্রেসারে গ্যাসটা দেওয়া যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং আমাদের বিচ্ছিন্ন টিম আছেন যারা অবৈধ সংযোগ যেটা আছেন তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি গ্যাসের এই সংকট উত্তরণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল আরাফাত, মাই টিভি, ব্রাহ্মণবাড়িয়া।